নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলেন আজকে সবজি তোলা যাক। তার জন্য আমি নিয়ে এসেছি এত বড় একটা কন্টেনার। এর ভিতরে সব তুলে তুলে রাখাবে। দেখি কতখানি হয় ভর্তি। আর এই জায়গায় ঠাকুমা, কালকে আমরা এই জায়গায় অনেক কাম করছি, ওইগুলোর এই ঠাকুমা এখন আর একটু রিপেয়ার করতেছে। ঠাকুমা শুভ সকাল। অনেক কষ্ট হয়ে গেছে জন্য কালকে কাম করে। কুমড়া গাছ এগুলোরই উঠানোর জন্য এই উপরে বানানো হয়েছে মাচা। কালকে আমরা দুইজন কাম করছি এর উপর, মানে এটা বানাইছি। যখন আমরা সবজি তুলবো, ঠাকুমা কতগুলো তুলোই তুলে দাও দিয়ে নি, তারপর তুলবো তরকারি একটু দাঁড়া। এই জায়গায় সেদিনকে আমরা মূলা গাছ লাগাইছি, বর্ষায় পুরো সব ধুয়ে নিয়ে গেছে। আর এর ভিতরে সেই বেগুন গাছগুলো একটু জিন্দা হচ্ছে, কারণ এই কাপড়া বাঁধার পরে মুরগিরা মনে হয় ঢুকতে পারতেছে না। যদি ঢুকতে পারতো এতদিন ইটগুলোর উপর খতম করে দিত। একটা জিনিস দেখাই, এরকম তুরইয়ের সব কড়া পড়তেছে, ছোট্ট ছোট্ট এরকম অনেকগুলো কড়া পড়ছে, আর বড় বড় বি হয়ে গেছে। এই যে আর একটা সেট, এই যে একটা বড়টা। এগুলো এখন তুলে খাইলেই ভাল লাগবে, কয়দিন পরে বেশি ভর্তি হয়ে গেলে আবার ভাল লাগবে না। ভিতরে অনেকগুলো হয়েছে। এই যে একটা 2-5 দিন পরে একচোটে একটা 1.5-2 কিলো তো আরামসে বের হয়ে যাবে। নালার ওই পাশ দিয়ে লাগাইছি হলো গোলাপ ফুল গাছ, আর ভাবতেছি এই পাশ দিয়ে লাগাবো কিছু শো গাছ। ঘরে অনেক শো গাছ রয়েছে, চলুন আপনাকে দেখাচ্ছি কোথায়। কি সুন্দর হয়েছে, এগুলোরই নিয়ে লাগাবো পিছনে জায়গাতে লাইন দিয়ে। এগুলো জ্বালাইছে, যে তো মূলারই বিচি মনে হয় না। এত বর্ষের মূলা গাছগুলো রয়েছে, সেই এই বড় কথা। এই তুরে গাছটাও পড়ে গেছিল, ঠাকুমা এটার আবার ঠেকনি দিছে। এতেও কড়া ধরবে আনে 2-4 দিন পরে। কই এই যে এ ফুল না পাতা হয়েছে অনেকগুলো। কে জানে, দেখি তো। বলতে তো থাকো। কয়বার তোললা এই যে টোটাল? 2-3 বার হয়ে গেছে না? থাক ওই জায়গায় থাক, ওইটা এই পাশে আসতে আসো, এই পাশে রয়েছে উপরে উপরে। এই যে একটা বেশি তোলা লাগবে না, তোর বাবা দেখাবে না কিছু। খালি তুমি আমি, আমরা দুইজনই। আজকে আমার বাবা মার উপাস, বুধবার দিন হবে এই করা। আমাকে দুইজনের জন্য সাফিসিয়েন্ট। চিকা পুঁই শাকগুলো হয়েছে, তোলো না একটা ডাল ভাঙো। ঠাকুমার চিন্তা হচ্ছে, গাছ ধীরে ধীরে বাড়তেছে। গাছ ঠিকই বাড়তেছে, আমরা ভাবতেছি ওরকম। একসাথে তুলে দেবো, ডিম টিম দিয়ে বাজিয়ে দেবে তোর বাবারে। কি খুশি? হয় তা আজকে তুলে রাইখে দাও, কালকেরা ভাজলে হবে। তুলবি কি? আজকে তোলো। এই যে 8 বছরের চাল কুমড়া গেছে বাড়ির, তা এখনো আছে। কি হবে এর? কিছু হবে? এর বিসি রাখবা। এই জায়গা হয়েছে কি সুন্দর কুশি। এটারে বীজ রাখছো না? এই যে রাখো। এদিকে অনেকগুলো পচে গেছে, সেদিনকার আমি তুলবো কইছি, তুমি আমার তুলতে দাও না, পচে গেছে দেখছো। ওই এই যে আরো, এই যেও পচে গেছে, ছোট ছোট কড়া পড়ছে। কোন জায়গার জন্য? কোথায়টা? এই যে ছোট কড়া পড়ছে। কোনটা রে? আর নাই, বাস এই 2টা কুশি। ওইটা পচে যাচ্ছে, ওটার তোলো। এই উপরে লম্বাটা হয় পচে যাচ্ছে, তোলো। ফুল না ছইলেও কবে কবে কাকরোল হয়ে যায় না? এই জায়গা কাকরোল খুঁজলে হবে। কাকরোল এই যে এই সামনে হইছে, আমি তুলি এটারে। হলুদ হয়ে গেছে।
এদিকে তো লাল লালও হয়ে যাচ্ছে। এই দেখো বেগুন গাছে মস্ত ফুল হয়েছে, দেখো ভর্তি হয়ে গেছে ফুল এসে বেগুন গাছটায়। এই জায়গা বেগুন হইছেও, তুলবে বেগুনের পাইকে যাচ্ছে। এই যে ডালিয়া ফুল গাছে ডালিয়া হয়েছিল সেদিনকারা। এই যে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, কিন্তু এটা কচি, এটা তোলা যাবে না। কি ভাঙ্গো ওদিকে? আলু গাছ নাই যে, ওই যে কি তিত বেগুন, মানে ছোট ছোট বেগুন এইরকম সাইজেরই হবে ইয়া। এই যে হয়েছে তো, এ তো পাইকে যাবে যদি না তোলা হয়। এই যে আরো দুইটা হয়েছে এই জায়গা। এইরকমই হবে, এই না পাইকে না গেছে না, ওরম হবে না, আর একটু বড় হবে। অনেক ছোট সাইজ কিন্তু এর সাইজ। এই বেগুন ভালো খাইতে, ওই যে ওইরকম ওরম হবে। সুন্দর দেখতে তো ভালো দেখাচ্ছে, কিন্তু অনেক ছোট সাইজ। এই যে একটা কাকড় কোন জায়গায় লুকায় রয়েছে দেখো, তুলবো এটা রে। দেখো পাইকে গেছে, পুরা হলুদ হয়ে গেছে কাকরোলগুলো। হ্যাঁ এই উস্তা গাছে অনেকগুলো উস্তা হয়েছে, কিন্তু এটুকু উস্তা তুলে করব কি? একটা, দুইটা, তিনটা, এরকম ডেলি 3-4টা হইলে আর কি হবে।